قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জিলহজের মুবারক শ্রেষ্ঠতম সময় কাটাবার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে নানা রকমের ব্যস্ততা অবসর ছুটি উৎসব উদযাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আল্লাহর ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলের দিল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে রমজানের একটি পবিত্র সময়, সেই সময় যাওয়ার পরে শুরু হয়েছিল হজের সময়, হজের উৎসব, এবং হজ এবং কুরবানি শেষ হয়ে গেল। জিলহজ মাস এখনো আছে। ইসলামে মহাসম্মানিত 4টি মাস, এই 4টি মাসের একটি জিলহজ মাস, সেটি এখনো রয়ে গেছে। এই মাস থাকবে এবং তারপরে আরেকটি মাস আসবে, আরেকটি নতুন বছর আসবে। জিলহজ মাসের পরে কোন মাস আসবে বলেন তো দেখি? মুহররম। সেই মাসটি সম্মানিত মাস। আসলে একজন মুমিনের জীবনে, একজন ইমানদারের জীবনে আল্লাহ তাআলা এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন ঘটান, কিন্তু তার জীবনের যে ভিশন এবং মিশন, তার যে এইম, তার যে হাদাফ, তার যে টার্গেট, মূল লক্ষ্য, সেই লক্ষ্য তার কখনো পরিবর্তন হবে না, হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতদিন পর্যন্ত না তোমার কাছে সুনিশ্চিত সেই বিষয় অর্থাৎ মৃত্যু এসে হাজির না হয়। রমজান আসবে, রমজান যাবে, জিলকদ, জিলহজ, মুহররম আসবে যাবে, কিন্তু আমাদের জীবনে কখনো ইবাদতের সওয়াব অধিক পরিমাণে বাড়বে, কখনো স্বাভাবিক থাকবে, কখনো সুযোগ কম থাকবে, কখনো বেশি থাকবে। কিন্তু আমাদের যে মূল লক্ষ্য আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হওয়া এবং আখিরাতের যেই জীবন, যেটা শুরু আছে শেষ নেই, যেটা শুরু আছে শেষ নাই, সেই জীবনে সফল হওয়া, সেই জীবনের মিশনে এবং ভিশনে কামিয়াব হওয়া, এটার যে টার্গেট, এই টার্গেট থেকে আমরা কখনো বিচ্যুত হব না, কখনো আমরা এক চুল নড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অবস্থা দেন, অবস্থা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন যে আমাদের আগ্রহ কমে না বাড়ে। কখনো আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব বাড়িয়ে দেন, ওই সময় আমাদের কি অবস্থা হয় এটা দেখেন। কখনো ইবাদতের সওয়াব তিনি স্বাভাবিক করে দেন, তখন আল্লাহ দেখেন আমাদের আগ্রহ কি হয়। আমাদের অনেকে আছে যারা রমজান মাস আসলে পাওয়া যায়। আমাদের অনেকে আছে যারা জুমার দিন তাদেরকে পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। কিন্তু আল্লাহ আমাদেরকে চান আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় আমাদের যে মূল লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি। আমাদের মূল লক্ষ্য কি? জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি, এবং চূড়ান্ত ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আল্লাহ চাইলে আমাদেরকে গরু বানাতে পারতেন, যেটা গত কুরবানিতে জবাই হয়েছে। আল্লাহ চাইলে আমাকে ছাগল বানাতে পারতেন, যেটা কুরবানিতে জবাই হয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্ট জীব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় সর্বশ্রেষ্ঠ নবীর আদরের উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের হায়াতকে, আমাদের জীবনটাকে কিভাবে কাজে লাগাবো? দেখেন, আমাদের জীবন পুরাটাই একটা সুযোগ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর বলেছেন। তিনি বলেছেন, দেখুন, একটি বছর মানে হলো একটি বিশাল একটি গাছ, আর ওই বছরের 12টি মাস হলো ওই গাছের বড় বড় ডাল, আর 12টি মাসের এক একটি সপ্তাহ হলো ওই বড় বড় ডালের ছোট ছোট শাখা, আর ওই এক একটি দিন এবং ঘন্টা হলো ওই ডাল এবং ওই গাছের অসংখ্য অগণিত সেই পাতা। সুবহানাল্লাহ। বাকি আপনার আমার জীবন, আমাদের হায়াত, আমাদের এক একটি নিঃশ্বাস, আমাদের এক একটি সেকেন্ড, এক একটি মিনিট, যে মিনিট আমরা এই বছরে, এই মাসে, এই ঘন্টায়, এই মিনিটে কাটিয়ে যাচ্ছি, শেষ করছি, নিঃশেষ করছি, ক্ষয় করছি, সেটা হলো এই গাছের ফল। যদি আমরা
এই মিনিটগুলোকে, এই ঘন্টাগুলোকে, এই মাসগুলোকে, এই বছরগুলোকে আমরা ভালো কাজে ব্যয় করি, তাহলে সেটা ল্যাংড়া আমের মতো মিষ্টি ফল, তাহলে সেটা নাকফজলির মতো মিষ্টি ফল, তাহলে সেটা একদম ভালো, একদম দেশি গাছ পাকা কাঁঠালের মতো সুমিষ্ট ফল। আর যদি আমরা ওটাকে খারাপ কাজে ব্যয় করি, তাহলে সেটা আমাদের জন্য এক একটি গলার জন্য কাটা, আমরা সেটা গিলতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে এনে হাজির করবেন। করবেন কি করবেন না? আল্লাহ কোরআন সব বলে দিয়েছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা আমাদের সামনে আমাদের মার্কশিট, আমাদের ওয়ার্কশিট আমাদের সামনে দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরাই পড়ে দেখো। আমরা পড়ে দেখে আমরা বলবো, হায় হায়, এখানে ছোট বড় কোনো কিছু বাদ যায়নি। আজ আমি সিল মেরে দেব তাদের মুখের উপরে। মুখ দিয়ে তো আমরা অজুহাত দেই, মুখ দিয়ে আমরা কি দেই? অজুহাত দেই। নামাজে আসে না, নামাজ পড়ে, নামাজ পড়বো আগে মন ঠিক করে নেই। কত মানুষ আছে নামাজ পড়ে, ওই আমাকে নামাজ পড়ে, আর মন ঠিক নাই, হিংসা দিয়ে মন ভরা। নামাজের জন্য অজুহাত চলবে? অজুহাত বলেন চলবে? অজুহাত, এই যে অজুহাত দেবেন না, এই জন্য আগে আল্লাহ মুখে আগে স্কচ টেপ মেরে দিবে, আগে মুখ বন্ধ করবে। আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। এবং আমি কথা বলাবো তাদের হাতকে, হাত কথা বলবো, হাত কথা বলবো। আল্লাহ রিমোট দিয়ে আমি রিমোট টিপেছিলাম, এটা দিয়ে আমি স্মার্টফোনে আমি আঙ্গুল চালিয়েছিলাম, আঙ্গুল ক্ষয়ে গেছে, আঙ্গুল চালিয়েছিলাম। মোবাইলে ঢুকেই আনলক করে আগে ইউটিউবে চলে যায়, আগেই রিলসে চলে যায়, ওখানে গিয়ে গান, ওখানে গিয়ে নাচ, ওখানে গিয়ে গুনাহ। যেন এমন অবস্থা, মোবাইলে বেগানা নারী দেখলে মনে হয় গুনাহ না। মোবাইলে যদি বেগানা নারী দেখা হয়, সেটা নাটকের মধ্যে, সেটা ক্লিপসে, সেটা কি পরনারী দেখার মতো গুনাহ হয় না হয় না? বলেন গুনাহ হয় কি হয় না? কিন্তু আমাদের আচরণে মনে হয় গুনাহ হয় না, মাফ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কথা বলবো তাদের হাতকে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দিবে। পা কি দিবে? সাক্ষী দিবে। আপনি ঈদের ছুটি পেয়েছেন 5 দিন, আপনি চলে গেছেন কলকাতায়, ওখানে গিয়ে বাংলা খাইতে সুবিধা হয়। ওখানে গিয়ে কি খাইতে সুবিধা হয় বলেন না? কলকাতায়, কলকাতায় চলে যায়। ওই মৃত্যু কতই না নিকৃষ্ট মৃত্যু, যেই মৃত্যু দেশ থেকে গিয়েছে একজন নারীর লোভ দেখিয়ে হানি ট্যাপে ফেলা হয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। এই মৃত্যু নিয়ে কোনোদিন সন্তানরা পরিচয় দিতে পারবে না, আফসোস করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে এরকম নিকৃষ্ট মৃত্যু কাউকে। তাই উত্তম মৃত্যু যদি চান, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা সুযোগকে, প্রত্যেকটা মুহূর্তকে, এমনকি প্রতিটি অকেশনকে আপনার কাজে লাগাতে হবে আল্লাহর জন্য নিবেদিত। আজকে ঈদের ছুটি পেয়েছি আমরা, কারো ছুটি 3 দিন, কারো ছুটি 10 দিন, কারো ছুটি 1 সপ্তাহ, কারো ছুটি 15 দিন, আর কেউ কেউ তো আছেন সারা জীবনই ছুটি, মানে অবসর আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা দেখবেন আপনি আমি এই ছুটিটা কোথায় কাজে লাগাচ্ছি। ছুটি তো আমাদের জীবনে আল্লাহ দিয়েছেন সুযোগ হিসেবে। কত মানুষ আছে ঈদের দিনে তাকে কর্ম করে খেতে হয়েছে। কথা ঠিক না ঠিক? ঈদের পরের দিন একটা দিন ছুটি নিতে পারেননি, অবসর নিতে পারেননি, কারণ ঈদের পরের দিন যদি না খাতে তার কিস্তি টানতে কষ্ট হবে, তার একদিন পর বাজারের সমস্যা হবে, তার মায়ের ওষুধের টাকা দিতে গিয়ে তার ত্রাহি অবস্থা হবে। তাকে ঈদের পরের দিন আবার রিক্সা নিয়ে বের হতে হয়েছে, অটো নিয়ে বের হতে হয়েছে। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ আপনাকে অখণ্ড অবসর দিয়েছেন 7 দিন। এই 7 দিন আপনি কেমনে কাটাচ্ছেন? প্রথম হলো 1 নম্বর, এই 7 দিন নামাজ নাই। এই 7 দিন কি নাই বলেন? ছুটির দিনগুলোতে কি নাই? আমাদের অবস্থা তাই। না হলে মসজিদগুলোর এই অবস্থা হবে কেন? কথা ঠিক না ঠিক? মসজিদগুলো খালি, কারণ ঈদের ছুটি মনে হচ্ছে নামাজের ছুটি। বলেন নামাজের ছুটি আছে? নামাজের ছুটি আছে? কোন অবস্থায় আছে? সফর অবস্থায় ছুটি আছে, অসুস্থ অবস্থায় ছুটি আছে, মাজুর অবস্থায় ছুটি আছে। মাজুর অবস্থায় রোজা মাপ আছে, নাজুর অবস্থায় এটা মাপ আছে, ওইটা মাপ আছে, হজের মাপ আছে, বিভিন্ন ইবাদতের মাপ আছে। কিন্তু নামাজের কোন অবস্থা নেই যে অবস্থায় নামাজ মাপ।
এমন কোন অবস্থা আছে যে অবস্থায় নামাজ মাফ বলেন? কিন্তু আমরা ছুটি পেয়েছি, ছুটি যেন আমাদের নামাজের মধ্যে ছুটি হয়ে গেছে। তাই এই যে এক একটা ছুটি, এগুলো একজন বুদ্ধিমান ইমানদারের জন্য অনেক বড় সুযোগ। এই ছুটিকে ওই লোকটা আনন্দময় করবে, সাথে সাথে ইবাদতময় করবে। সুবহানাল্লাহ। ইসলামে আনন্দ করা এটাও তো একটা ইবাদত। আনন্দ করা এটাও একটা ইবাদত। আপনি 30 দিন রোজা রাখলেন, ঘুম থেকে উঠেই যখন আপনি প্রথম ওযু করতে যাচ্ছেন, ব্রাশ করতে যাচ্ছেন, কুলি করতে যাচ্ছেন, বেসিনে যাওয়া মাত্র আপনার মস্তিষ্ক আপনার ব্রেন আপনাকে বলছেন তুমি কিন্তু রোজা, ঢোক গেলা যাবে না। কিন্তু ঈদের দিন সকালবেলা ওহ মাশাআল্লাহ, আচ্ছা ঢোক গেলতে কোনো সমস্যা নেই। একটা আনন্দের ফিলিংস আসে কি আসে না? আজকে সকালবেলা ফজরে যাওয়ার আগেই খেতে পারি এক ঢোক পানি, একটু কিছু খেয়ে মুখে দিয়ে যেতে পারি, একটা আনন্দের ফিলিংস আসে কি আসে না? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ইনদা ফিতরিহি ফারহাতান, রোজাদারের জন্য দুটা খুশি। একটা খুশি তো এখন আনন্দ, আর আসল খুশি তো জমা হয়ে আছে। কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে আর বলবে রায়্যান দরজা উন্মুক্ত, আসো এই সায়েম, এই রোজাদার আসো, এই জান্নাত দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে রায়্যান দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং তুই ভাই, আমাদের জীবনের প্রত্যেকটা দিন এক একটা সুযোগ, প্রত্যেকটা দিন এক একটা অপরচুনিটি। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফুরসা সাঈদা, আমাদের জন্য একটা সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন আছে যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। দুটি নিয়ামত এমন আছে যেই দুটি নিয়ামতকে অধিকাংশ মানুষ নিয়ামতই মনে করে না, এটাকে সে ধরেই না, নিয়ামত মনেই করে না। যেমন মা আছে, প্রতিদিন সকালবেলা অভ্যাস, মা খেতে দেয়, দুপুরে খেতে দেয়, যা লাগে মা এটা দাও, মা কাপড় কই, মা জুতা কই, মা টাকা লাগবে, মা ওষুধ দাও, মা ভাত দাও। যে মা দুনিয়া থেকে চলে যায়, প্রত্যেকটা সেকেন্ডকে বুকের মধ্যে কামড় দেয়, দেয় কি দেয় না? স্ত্রী এরকম নিয়ামত। স্ত্রী আমাদের সবকিছু সরবরাহ করছেন। আমার কাপড় ময়লা হয়ে গেছে, উনি ধুয়ে দিচ্ছেন। আমার বাসা উনি পরিষ্কার রাখছেন। আমার বাচ্চার প্রত্যেকটা নিড প্রয়োজন আমার স্ত্রী পূরণ করে দিচ্ছেন। নিয়ামত আমরা বুঝতে পারছি না। আবার স্ত্রীর জন্য স্বামীরা, তারাও নিয়ামত, যেটা অধিকাংশ নারী বুঝতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা সুযোগ, প্রত্যেকটা জিনিস আল্লাহ প্রদান আমাদের যা দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত, এই নিয়ামতটার ব্যাপারে আমরা উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম অসংখ্য নিয়ামত আছে, তবে দুইটা নিয়ামত এমন আছে যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। বোঝে নিয়ামত, এটা অবশ্য আমরা অধিকাংশ বুঝি যে তার প্রমাণ। বউরে কোনো সময় ছাড়তে চায় না, লিখে দিচ্ছে পুরুষদের খাওয়ার জায়গা এখানে, মহিলাদের খাওয়ার জায়গা এখানে, ঈদের মানে বিয়ের অনুষ্ঠান, কিন্তু আমি তো আমার বউরে ছাড়া খাবো না, এক টেবিলেই বসতে হবে। বউ নিয়ামত ধরে রাখছে। তো যাই হোক, বউদের নিয়ামত এটা আমরা বুঝি খুব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা নিয়ামত এমন আছে যে এই দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। সেই বুখারীর হাদিস। এই দুটো নিয়ামত কি কি কে কে বলতে পারবেন? আমি হাদিসটা অনেকবার বলছি, দেখি কেউ বলতে পারেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই বলতে পেরেছে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং কি? অবসর। অবসর মানে কিন্তু শুধু রিটায়ারমেন্ট নয়। অবসর মানে হলো আপনি এখন একবার সুবহানাল্লাহ বলতে পারবেন, এই সুযোগটা এখানে। আল ফারাগ মানে অবসর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা নিয়ামত চলে যাওয়ার আগে পাঁচটা নিয়ামতকে কদর কর। পাঁচটা অবস্থা চলে আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর। তার মধ্যে একটা হলো যে তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো, দারিদ্র আসার আগে তোমার প্রাচুর্য, অর্থ আছে, টাকা আছে, সেটার কদর করো, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে কদর করো। এরকম প্রত্যেকটা সুযোগকে যেটা আল্লাহ দিয়ে রেখেছেন আমার কাছে এখন আছে, আমি যেন এটাকে কদর করি। প্রিয় ভাই, এখন ছুটির দিন চলছে। ছুটির দিনগুলোকে আমরা কিভাবে কাটাবো? ছুটির দিনগুলোকে আমরা আমাদের আসল যে লক্ষ্য, আসল যে টার্গেট, আখিরাতের জন্য কাটাতে পারি। আমাদের উৎসবও হবে, আনন্দও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটাও আমার আখিরাতের জন্য পুঁজি হবে। যদি আমরা সেটা বুঝি, সেটা আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই।
কবি বলেছেন সুন্দর করে, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। ফার্সি কবি, তিনি বলছেন নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, আমি তোমাকে বলছি না যে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে গিয়ে সারাদিন উপর হয়ে সিজদা করে থাকো, আমি এটা বলছি। তুমি অন্য সব মানুষের মতো দুনিয়ার সব কর্মকাণ্ড, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো কোনো সমস্যা নেই, কাজ সবই করো, তবে যে কাজটাই করো সেই কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী করো। সুবহানাল্লাহ, যে কাজটাই করো সেই কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী করো। তাহলে কি হবে? করলেন আপনি নিজের কাজ, দুনিয়ার কাজ, পরের কাজ, পরিবারের কাজ, কিন্তু সেটা আপনার জন্য ইবাদত, সেটার মাধ্যমে আপনার সাদাকা, সেটার মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে হাদিসটা বলেছিলাম রমজানের সময়, যে মুজাহিদ শহীদ হয়ে মারা গেছেন, আর একজন তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তিনি ওই সাহাবী 1 বছর পরে মারা গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু দেখা গেল দুইজনের মধ্যে আগে জান্নাতের র‍্যাঙ্ক উপরে গেছে কার? 1 বছর পরে মারা যাওয়া। সাহাবায়ে কেরাম অবাক হলেন যে শহীদের এত মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই 1 বছরে কি সে রোজা করেনি? এই 1 বছরে কি সে নামাজ পড়েনি? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকটা সেকেন্ডকে ইবাদতে কনভার্ট করতেন। সুবহানাল্লাহ। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমাদের দুনিয়ার কোন সময়টা আছে একদম নিছক দুনিয়াবি, যেটা কোনোভাবেই ইবাদত করতে পারে না? এরকম একটা সময় বলেন দেখি, এরকম একটা সময় বলেন যেটাকে কোনোভাবেই ইবাদত বলা যায় না, এরকম একটা সময় বলেন। আছে? 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 আচ্ছা, উদাহরণ দিই। যেমন ধরেন আপনি বাথরুমে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছেন। তো বাথরুমে যাওয়া তো ইবাদত না, বাথরুমে যাওয়া ইবাদত না, কিন্তু বাথরুমে যাওয়াটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যাচ্ছেন। কি করছেন? আপনি বাথরুমে প্রবেশের আগে পড়ছেন, দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া করছেন। তারপরে যাওয়ার সময় আপনি কোন পা দিয়ে যাচ্ছেন? বাম পা দিয়ে যাচ্ছেন। এবং বাথরুমে যে আপনি বাথরুমে আরো যে আদবগুলো আছে সেই আদবগুলো রক্ষা করছেন। তাহলে তারপরে বাথরুম শেষ করে আপনি বের হয়ে আসছেন, বের হয়ে এসে আপনি বলছেন গফরানাক, গফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কি করেছেন আপনি? কি গুনাহ কাজ করেছেন? গুনাহ কাজ করেননি। কেন ক্ষমা? আল্লাহ শুধুমাত্র এই কয়টা মিনিট, পৃথিবীর এই কয়টা মিনিট আছে যে কয়টা মিনিট আপনার জিকির করার সুযোগ নেই, আর সব সময় আমার জিকিরের সময়। সুবহানাল্লাহ। এই যে কয়টা মিনিট জিকির ছাড়া কাটালাম, এটার জন্য এক্সট্রা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। এখন যে বাথরুমে 10 মিনিট ছিলেন, 5 মিনিট ছিলেন, সেটা ইবাদত হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ। এবং সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার পেটের ভেতরে যে ভার ছিল, ওই যে গোপাল ভাঁড়ের গল্প, পৃথিবীর সবচেয়ে মজা কোনটা, পৃথিবীর সবচেয়ে মজার কাজ কোনটা? বাচ্চা জিজ্ঞেস করছিল, বলছিল ওই কাজ করা, মানে যা সেটা ছাড়তে পারো। সে গল্প তো জানেন, গল্পটা হাসির কিন্তু শিক্ষণীয়। কথাটা ঠিক না বেঠিক? তো আপনি বাথরুমের মতো একটা উদাহরণ দিলাম আর কি, যে এর থেকে দুনিয়াতে যেটাকে কোনোভাবে ইবাদত বলা যায় এরকম নয়, সবচেয়ে বড় উদাহরণ দিলাম, কিন্তু সেটাও ইবাদতে কনভার্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি এটা সুন্নাহ অনুযায়ী করার কারণে। সুবহানাল্লাহ। নেন আরো একটা আমরা বৈষয়িক কাজ দিই, আমাদের জৈবিক প্রয়োজন আমরা পূরণ করি, দাম্পত্য মিলন আমরা করি, করি কি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যে সাদাকা আছে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে সাদাকা? কোথায় আছে সাদাকা? জাযাকাল্লাহ। লজ্জাস্থানের সাদাকা আছে। সাহাবায়ে কেরাম হা হয়ে আছেন, কি কর লজ্জাস্থানের মধ্যে আবার সাদাকা কেমনে? আমাদের পেশাবের রাস্তা, আমাদের জননেন্দ্রিয়, সাদাকা এখানে আবার সাদাকা কেমনে? সাহাবায়ে কেরাম অবাক হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের যে জৈবিক চাহিদা আছে এটাকে যদি অবৈধভাবে পূরণ করো তাহলে গুনাহ হবে কি হবে না? বলেন, গুনাহ হবে কি হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবৈধ কাজ থেকে বিরত থাকলা, বৈধভাবে তোমার প্রয়োজন পূরণ করলা, নিজেরও প্রয়োজন মিটলো, আরেকজনের প্রয়োজন মিটলো। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাদাকার সওয়াব দান করেছেন। আরো একটা বৈষয়িক উদাহরণ দেই। আপনি আপনার বউয়ের জন্য কি লাগবে? উনি বলছেন যে ওনার একটা কসমেটিক্স লাগবে,
আপনি ওনাকে কসমেটিক্স কিনে দিলেন 200 টাকা খরচ করে, স্বাভাবিক, যেটা আমরা বাহুল্যের কথা বলছি, যেটার মাধ্যমে উনি গুনার কাজ করবেন, টোটাল লিপস্টিক দিয়ে পরপুরুষকে দেখাবেন, এরকম ব্যাপার নয়। উনি শরীয়তের সীমার মধ্যে সাজসজ্জা করবেন। কিনলেন আপনি বউকে খুশি করার জন্য একটা কি লিপস্টিক কিনলেন, কথার কথা, একদম করাটাই উদাহরণ দিলেন, কিন্তু এটাও আপনার জন্য সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো স্ত্রীকে যদি খুশি রাখতে পারি, উনি আমাকে খুশি রাখবেন, আমাদের দাম্পত্য জীবন সুন্দর থাকবে, আমাদের মধ্যে শয়তানের কোনো অনুপ্রবেশ ঘটবে না, আমাদের কোনো গুনার কাজ হবে না, আমাদের মাধ্যমে আমাদের কোনো ব্যভিচারের গুনাহ, পরকীয়ার গুনাহ, এই ধরনের কোনো গুনাহ যেগুলোতে আমাদের সমাজ ভেসে যাচ্ছে, এই ধরনের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আপনার নিয়তের কারণে সাদাকার সওয়াবটা পাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লুকমাতিন তাদাউহা ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা, প্রত্যেকটা লোকমা যেটি তোমার স্ত্রীর মুখে তুমি তুলে দিচ্ছ, এটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আজকে দাম্পত্য জীবনগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, কারণ সংসারে একজন পুরুষ আছে, আরেকজন পুরুষ এসে অ্যাড হয়েছে, যদিও উনি জেন্ডারের দিক থেকে ফিমেল, কিন্তু উনি আচরণের দিক থেকে মেল। এখন দুইজন পুরুষ মিলে বাড়িতে খালি মারামারি, কেমনে থাকবে ওখানে? দুই ভাইকে একসাথে থাকতে পারে নাকি? থাকতে পারে না। আর যদি একজন স্ত্রী হতো, একজন স্বামী হতো, হ্যাঁ, একজন হলো লিডার, একজন আমির, আরেকজন হলো মামুর, একজন হলো ইমাম, আরেকজন কি মুক্তাদি। কোন অশান্তি আছে? কারণ নামাজের মধ্যে কোন অশান্তি আছে? কত ডিসিপ্লিন। সামি আল্লাহু লিমান হামিদা, সবাই সামি রব্বানা লাকাল হামদ। যদি ওনার কোনো ভুল যাচ্ছে, ভুলের উপর সবাই অটল না, কোন একজন লোক আওয়াজ করে বলে দিচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক। কত সুন্দর ডিসিপ্লিন। সবাই একসাথে লোকমা দেওয়া সিস্টেম আছে? সিস্টেম এটা একটা বিশৃঙ্খলা। এটা কি? একটা ডিসিপ্লিন। আমির, মামুর, ইমাম, মুক্তাদি। পরিবারে যদি এরকম হয়, ইমাম এবং মুক্তাদি, শুকরিকা ও হোসনে ইবাদাতিক, আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, এটা দেন, এটা দেন। তাহলে ইমাম সবার জন্য, সবাই ইমামের জন্য। সম্পর্কটা কেমন? শান্তির সম্পর্কটা কেমন? প্রশান্তির সম্পর্কটা, শৃঙ্খলা সম্পর্কটা, আরামের সম্পর্ক, একে অপরের কল্যাণে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমাদের পরিবারে যদি এরকম মান্যতা থাকে, এইরকম শান্তি ওইখানেও চলে আসবে। সুবহানাল্লাহ। যখন স্বামী স্থূল ভুল করবে, স্ত্রী তখন বলে দিবে তোমার মনে এটা ঠিক হচ্ছে না। স্বামী তখন চিন্তা করবে, না উনি তো ঠিকই বলছে, না কাজটা করবো না। আবার যখন স্বামী বিশেষ কিছু করছে, স্ত্রী বলছে তোমার এটা ঠিক হবে কিনা, এটা আমি বুঝে শুনে করছি, ঠিক আছে, ওকে ওকে, আমি দেখছি, আমি যেটা করছি এটার উপর আস্থা রাখো। স্ত্রী তখন আর মাথা মারবে না, না উনি যেটা করতেছে ভালোর জন্য করছে। শান্তি থাকবে কি থাকবে না? শান্তি থাকবে। প্রিয় ভাই, আমাদের পুরো জীবনের সবটাই ইবাদত, সবকিছু ইবাদত যদি আমরা ইবাদতে কনভার্ট করতে পারি। তো আজকে আমরা যে ছুটির মধ্যে আছি, এই ছুটিটাও ইবাদত হবে যদি আমরা ছুটিটা ভালো কাজে কাটাতে পারি, ছুটিটা সুন্দর করে কাটাতে পারি। আমি একটা ছোট ছোট আইডিয়া শেয়ার করি, ছুটিটা আমরা কি কি কাজে ব্যয় করতে পারি। অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে, আমার মতো যারা ভাগা আছে তার ছুটির অবস্থা কাল, ছুটি শুরু হওয়ার আগে শেষ। আমাদের পত্রিকার অফিসে, মিডিয়াতে ছুটি থাকে ঈদের দিন, ঈদের আগের দিন আর পরের দিন। তো ঈদের দিন তো আমি এখানে কুরবানি, ঈদের নামাজ পড়াইলাম, যেতে যেতে রাত হয়ে গেছে। পরের দিন শুধু ছুটি, তারপরের দিন অফিস খোলা। অফিস অ্যাপস এর মাধ্যমে সব, মানে আমাদের অ্যাটেন্ডেন্স এগুলো অ্যাপস এর মাধ্যমে হয়, টিপস হয়। তো ওইখানে ছুটির জন্য আমি ঢুকেছি, দেখি ওখানে বন্ধ করা আছে, ঈদের ছুটির সাথে কোনো এক্সটেনশন নাই। পুরা দুনিয়া, মানে কে কারে কেমনে ঠকাইতে পারে। যাই হোক, তারপরে 2 দিন আমি মুখে বলে যে যা হবে হবে, আমার 2 দিন থাকতে হবে। আমার বাবা চলে গেছেন দুনিয়া থেকে, মা আছেন, এই জন্য আমাকে থাকতেই হবে 2 দিন থেকে। এই যে আবার আজকে নাইটে ভোরে হজরের সময় চলে এসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রেখেছে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। কিন্তু অনেক ভাই আছেন যাদের ছুটি এখনো আছে, আরো 7 দিন, আরো 5 দিন ছুটি এখনো অবশিষ্ট আছে কি নাই? এই ছুটিটা আমরা যেন আল্লাহর নাফরমানির মধ্যে কাজে না লাগাই। এই ছুটিটাও আমরা এমন ভাবে এনজয় করি, এমন ভাবে কাটাই, এমন ভাবে সুন্দর করে উদযাপন করি যে ছুটিও আমার আখিরাতের যে জীবন, সেই জীবনের জন্য কোনো না কোনো ভাবে আমার কাজে আসে, উপকারে আসে। আমরা কিভাবে কাটাতে পারি? 1 নাম্বার, আমরা মনে রাখবো আমাদের উৎসব বন্দেগীর উৎসব।
আমাদের উৎসব কিসের উৎসব বলেন তো? আমরা কোন উৎসব এমন ভাবে করব না যে উৎসব আমি আল্লাহর বান্দার বাইরে গিয়ে করতে পারবো। আমরা কোন একটা মিনিট সেকেন্ড আছে যে সময় আল্লাহর বান্দা না, বলেন না? আছে? আছে? কোন সুযোগ আছে? নাই। সুতরাং ঈদের উৎসব, আপনি দেশের বাড়িতে যাবেন, আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, ওকে যান, খুব ভালো, নিয়ত করে যান যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের কাছে যাওয়া, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিসে বলছেন, বড় একটা হাদিস, মান যারা আখাল্লাহ, যে ব্যক্তি তার কোন ভাইয়ের সঙ্গে জিয়ারত করতে যায়, দেখা করতে যায়, তাহলে সে যতক্ষণ সেখানে থেকে ফিরে না আসে, সে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করছে। সুবহানাল্লাহ। গেছেন আপনি শ্বশুর বাড়ি, কিন্তু আপনি ঘুরছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আপনাকে নিয়ত করতে হবে যে না, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার স্ত্রী খুশি হবেন, ওনাকে খুশি করা এটা একটা ইবাদত। একজন আল্লাহ বান্দি তার অন্তরে আনন্দ সঞ্চার করলাম। আমার শ্বশুর বাড়ি চায়, জামাই আসছে, আমাকে একটু আপ্যায়ন করবে, খুশি করলাম। যাওয়ার সময় যে ব্যাপারগুলো আছে, সফর করার সময় কোথাও যাওয়ার ক্ষেত্রে, সেই সুন্নত গুলো এই ক্ষেত্রে খেয়াল রাখা। 1 নাম্বার, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। বাড়ি থেকে বের হওয়ার সময় কি করা? দোয়া পড়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো করে খেয়াল করেন আমাদের ছুটিগুলো কিভাবে কাটবে। বাড়ি থেকে বের হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ফেরেশতা বলছেন হুদিতা ওয়া কুফিতা, তুমি যে দোয়াটা পড়ে বের হয়েছো, এখন তোমাকে সঠিক পথেই পরিচালনা করা হবে। সুবহানাল্লাহ। এবং তোমার নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার রাস্তায় বের হয়েছেন, বের হওয়ার পরে রাস্তায় থাকাকালীন সময় যেন কোনো গুনাহ না হয়। 1 নাম্বার গুনাহ কি? কোন নামাজ অজুহাত দিয়ে কাজা করা। কি দিয়ে কাজা করা? অজুহাত দিয়ে। গাড়ির মধ্যে ছিলাম, নামাজ পড়তে পারিনি, এ সমস্ত ল্যাংড়া যুক্তি চলবে না। আপনি টাইমের বাজেট আগে করবেন নামাজকে কেন্দ্র করে, যে আমার নামাজটা যেন কাজা না হয়, এখানে নামাজটা পড়ে যাব, কিংবা গন্তব্যে গিয়ে পড়বো, কিংবা আমার বাস যেখানে যাত্রা বিরতি দিবে সেখানে পড়তে পারবো, সেরকম একটা টাইমের বাজেট করে আপনি বের হন। কিন্তু একান্ত যদি এর মধ্যেও না পড়ে এই ফরম্যাটে, তখন সেক্ষেত্রে আপনাকে জামাআন ওয়া কাসরান, আপনাকে 2 নামাজ একসাথে পড়ার যে সুরতটা, যে মাসলাটা, সেটাও আপনি আছে, তারপরেও যেন আপনি কাজা না করেন। পুরা ছুটিতে আমার আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ 1 ওয়াক্ত নামাজ কাজা না করা। বলেন এই ঈদের ছুটিতে এখনো 1 ওয়াক্ত নামাজও কাজা হয়নি, এরকম কয়জন লোক আছেন? একটা হাত তোলেন। মাশাআল্লাহ। আপনারা দেখেন, হাত কি এত কম ওঠা উচিত ছিল না? আমাদের সবার ওঠা উচিত ছিল। আপনারা আওয়াজ দেন, আমাদের সবার হাত তোলা উচিত ছিল কিনা? আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি। চলে গেলে এই যে বন্ধু, যে বন্ধুর সাথে আড্ডায় আপনার এশার নামাজ কাজা, এই যে আত্মীয় যার সাথে আপনি মোলাকাত করতে গিয়ে আপনার ফজর নামাজ কাজা, এই যে বউকে নিয়ে আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, যে বউয়ের সাথে সময় দিতে গিয়ে আপনার মাগরিব কাজা, সে আপনার কোনো কাজে আসবে যদি চোখ বন্ধ করেন? বলেন না, কাজে আসবে? সাদিক একবার কাহিনী দেখেছেন? কি কাহিনী? হ্যাঁ, ওই ছেলেটার নাম কি? ইফাত না কি জানি দেখলাম। হ্যাঁ, ইফাত। দেখেন কি কাহিনী। 15 লাখ টাকা সে খাসি কিনেছে। এটা নিয়ে আলোচনার পরে ছেলে বলছে আমি কিনি নেই। এদিকে তাকে এত টাকা কই পেল? এরকম একটা যুবক ছেলে খাসি কিনে 15 লাখ টাকা দিয়ে। বলে আমার আব্বার প্রাপ্তি। আব্বার তো খবর হয়ে গেছে, কারণ আব্বার পরিচয় বের হয়ে গেছে। উনি এখন রাজস্ব বোর্ডে চাকরি করে, সরকারি চাকরিজীবী। ওনার ছেলে খাসি কিনে 15 লাখ টাকা দিয়ে, ওনার কামাই কত? ধরা পড়ছে কিনা? এবার ধরা পড়তে গিয়ে, ঘাটাঘাটি করতে গিয়ে, কাসুন্দি ঘাটতে গিয়ে, কিছু ঘুরতে গিয়ে সাপ বের হয়ে পড়ছে। ওই বেটার কামাই হলো অবৈধ। এই পোলা তার হলো দ্বিতীয় বউয়ের সন্তান। তারপরে সাদিক এগ্রো, তারাও করেছে অভিনয়। 15 লাখ টাকার খাসি। ওই খাসি কি স্বর্ণ দিয়ে না রূপো দিয়ে বানানো হয়েছে? 15 লাখ টাকা দাম। সবার যে 3 পক্ষ চিটার, এটা পরিপূর্ণ এখন জাতির সামনে চলে আসছে। ঘটনা কি দাঁড়াইছে? সাদিক এগ্রো বলে আমার কাছে আছে, তার রিসিপ্ট আছে, সে কিনেছে। আর ওই ছেলে বলছে উনি আমার কাছে আঙ্কেলের সাথে, ইমরান ভাইয়ের সাথে আগে থেকে পরিচয় ছিল, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন একটা মডেল করি, একটা ছবি একটা দেই, অ্যাড দেই, তাহলে সোশ্যাল মাধ্যমে গেলে এটা তার বিজনেসের জন্য অনেক সুবিধা হবে। 3,500 খাসি, 3200 ছাগল বিক্রি করেছে সাদিক এগ্রো। সাদিক মানে কি জানেন? সাদিক মানে কি? হ্যাঁ, সাদিক মানে হলো
সাদিক মানে সাদিক মানে বন্ধু, আর সাদিক মানে হলো সত্যবাদী। ঠিক আছে? তো এই যে সত্যবাদীদের মিথ্যা কারবারটা দেখেন। এ বলছে যে ওই ছেলেটা বলছে, উনি বলছে যে আঙ্কেল বলছে যে এটা একটা মডেল, একটা বিক্রির একটা দামি একটা বিক্রি আছে। এটা হলো আধুনিক দালালি। গরুর হাটে দেখছেন গ্রাম অঞ্চলে, আপনি দাম করছেন 1,60,000, আপনি বলছেন 1,20,000 দেবো। দুষ্ক একজন দৌড়েছে, না না 1,40,000 না, আচ্ছা 1,40,000 আমি দিব। আছে কি নাই? এটাকে কিসের দালালি বলে? কিসের দালালি কর না, বাংলা শব্দটা কর না, কিসের দালালি? এই সাদিক এগুলোর আধুনিক ডিজিটাল দালালি হচ্ছে ইফা, রাজস্ব কর্মকর্তার পোলা। আর যারাই দালালিটা করালো তাদের নাম হলো সাদিক, কিন্তু আসল হলো কাজিব। শুভে সাদিক, শুভে কাজিব। শুভে সাদিক একটা আছে না? শুভে সাদিক মানে হলো ট্রু মর্নিং, আর শুভে কাজিব মানে হলো ওটা ফলস মর্নিং। ঠিক আছে? শুভে সাদিক যেটা, তারপরে ফজরের আজান হবে। তাই সাদিক তারা কাজিব কাজ করলো। দেখেন পুরা একটা সমাজ ব্যবস্থা কিভাবে মিথ্যার উপরে টিকে যাচ্ছে, কারণ প্রত্যেকে তার জীবনের লক্ষ্য ভুলে গেছে। তারপরে ওই লোকটাকে ধরছে, আপনার পোলা 15 লাখ টাকার খাসি কিনে, কি আপনার বেতন কত মিয়া? ডাইরেক্ট অস্বীকার করে, ওটা তো আমার পোলাই না। আপনি আমি কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে শ্রেষ্ঠতম ওয়াজ। কোরআন হলো সবকিছুর জন্য শ্রেষ্ঠ ওয়াজ। কোরআন কি বলছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে না, ভাই চিনি না। বাপ বলবে ছেলেকে চিনি না, ছেলে বলবে বাপকে চিনি না। কিন্তু কিয়ামতের সেই দৃশ্য এখন মাত্র 15 লাখ টাকার কাছে বেজে গিয়ে কিয়ামত চলে আসছে। সুতরাং আপনি যে বউয়ের সাথে আপনি এই রেস্টুরেন্টে গিয়ে মাগরিবের নামাজটা কাজা করছেন, এই বউ কিন্তু বলবে আমি এদের চিনি না, এদের আমি চিনি না। কথা ঠিক না? ঠিক। আজকে ওই ইফাতের সাথে নাকি সাদিকের বন্ধুত্ব, সাদিক অস্বীকার করে, আর এদিকে ইফাতে অস্বীকার করে, আর পোলা বাপকে অস্বীকার করে, বাপ পোলাকে অস্বীকার করে। এখন কেসে করতে গিয়ে সব খবর বের হয়ে আসছে। ওই মেয়ের হলো 2 বউ, এ হলো দ্বিতীয় বউ। এখন সেতে পড়ছে বিপদে ঘরে এবং বাইরে। এদিকে বাইরে হলো দুধের ধরবে তারে, আর ঘরে হলো কি বউ এখন কি লাগবে, তুই আরেকটা কবে করলি? বিপদে পড়ছে কি পড়ে নাই? বিপদে পড়ছে কি পড়ে নাই? সুতরাং প্রিয় ভাই, আপনার আমার হায়াতের প্রত্যেকটা মিনিট যেন আমরা আখিরাতের জন্য কাটাই। যদি আখিরাতের জন্য কাটাই, তাহলে আপনার আমার জন্য তুহফাতুল মুমিন আল মাউত, মৃত্যু হলো একজন মুমিনের জন্য উপহার। সুবহানাল্লাহ। আর যদি এরকম উল্টাপাল্টা আমরা চলতে থাকি, তাহলে আপনার আমার জীবনের জন্য বোঝা। তো ভাই, আমরা বলছি যে ছুটিটাকে আমরা কিভাবে ইবাদতে কনভার্ট করবো। 1 নম্বর, বাসা থেকে বের হওয়ার সময়, বাসা থেকে বের হওয়ার আগে সফরে যাচ্ছি, নিয়ত। কথার কথা, আপনি কক্সবাজার ঘুরতে যাচ্ছেন, এখানেও নিয়োগ করেন যে আমি সমুদ্রের বিশালতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালতা অনুধাবন করার চেষ্টা করব। তাহলে আল্লাহ কুদরত দেখে, আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন তোমরা দেখো না, তোমরা এই করেছি এই করেছি এটা বানিয়েছি। তো আল্লাহ যে বলছেন দেখো না, আমি দেখার জন্য বের হচ্ছি, নিয়তের কারণে ইবাদত। এবার আপনি সফরে বের হওয়ার সময় দোয়া করছেন, আপনার সিকিউরিটি সাথে সাথে আপনার ইবাদত কনফার্ম হচ্ছে। আপনি আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়ার ইবাদত। এখন কি আপনার আত্মীয়ের সাথে দেখা করতে গেলে বাবারে বাবা 2 কেজি মিষ্টি কিনতে হবে, যে আমের দাম মিনিমাম 5 কেজি আম কিনতে হবে, সব মিলে দেখতেছে 2,000 টাকা টান দিচ্ছে, না দরকার নেই, ফোনেই সেরে দেয়, কিরে কেমন আছিস? কথা ঠিক না? ঠিক। এটা বলবে দুনিয়াদার দূর ভাগালো। কিন্তু যে ব্যক্তি বোঝে ইসলাম, যে ব্যক্তি ইসলাম বোঝে, সে বুঝবে যে এই 2,000 টাকা এটাও তার আখিরাতের জন্য ইনভেস্ট। সুবহানাল্লাহ। আপনি খালার বাড়িতে যাচ্ছেন, আপনি শালার বাড়িতে যাচ্ছেন 5 কেজি আম নিয়ে, 5 কেজি আম কিনতে 5 কত? 400 টাকা আপনার খরচ হচ্ছে। এই 400 টাকা আপনার জন্য একটা সওয়াব। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি যাচ্ছেন, যাওয়ার সময় আপনি একটা প্রাইভেট কার নিয়ে গেছেন, আপনার ভাড়া খরচ হয়েছে, এটাও আপনার একটা ইবাদতের কাজে ব্যয় হচ্ছে। সুবহানাল্লাহ। যে জিনিসটা, যে অর্থ ইবাদত করতে গিয়ে খরচ হয়, সেটা ইবাদত কিনা? কথার কথা, আপনি এখান থেকে আপনি হজ করতে যাচ্ছেন, রাস্তার মাঝখানে যে খরচ হবে সেটা হজের খরচ কিনা? আপনি মসজিদে আসছেন রিক্সায় করে, এই রিক্সা ভাড়া এটা মসজিদের আসার কাজে ব্যয় হয়েছে কিনা? তাহলে আপনি অন্য ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন, সেটা আপনার ইবাদত, আপনি ইবাদতের কাজে এই টাকাটা ব্যয় হচ্ছে। সুবহানাল্লাহ।
এরকম ভাবে আপনার আমার প্রত্যেকটা কাজ। তারপরে আত্মীয়দের সঙ্গে ইবাদতের যদি নিয়ত ঠিক থাকে, দেখা গেছে কি তেলদার মাথায় তেল দেয়, আমাদের সমাজের কথা ঠিক না, যে আত্মীয়র বাড়িতে গেলে সম্পর্ক ভালো থাকলে ওখান থেকে আবার কোনো ফায়দা আছে সেখানে যায়। কিন্তু যেটা গরিব আত্মীয়, ওই একটা ফুপু গ্রামে পড়ে থাকে, তার স্বামী নাই, ছেলে মেয়ে নাই, ওখানে গেলে ফুপু বলবে বাবারে আমি ঠিক মতো খাইতে পারি না, ফুপু বলবে বাবারে ওষুধের টাকা আমার সমস্যা, এই জন্য আপনি ওখানে যান না। তার মানে কি আপনার নিয়তের মধ্যে সমস্যা আছে। কিন্তু নিয়ত যদি ঠিক থাকে আপনি ওখানেও যাবেন, কথা ঠিক নেবে ঠিক। আপনি আমি দেশে যাচ্ছি, দেশে যে আগে কি করব, প্রথম আগে বাবা মা, বাবা মা থাকলে আগে বাবা মার হক, শ্বশুর বাড়ি যাওয়ার আগে আগে বাবা মার কাছে যাও। বাবা মা একজন আছে তাহলে আরো বেশি গুরুত্ব দিয়ে যাওয়া। বাবা মা একজন আছেন বা দুইজনের একজনও নেই, তাহলে তারা কোথায় আছেন? কবরস্থানে। কোথায় আছেন? কবরস্থানে যান, জিয়ারত করেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ উনি যদি আজকে কবরের উপরে থাকতো, ওনাকে দেখতাম, উনি খুশি হতেন, আমিও খুশি হতাম, কলিজাটা জড়িয়ে যেত। রব এখন উনি আপনার কাছে চলে গিয়েছেন, ওনাকে আমি এক পিস বিস্কিট খাওয়াতে পারবো না, এক টুকরা আম খাওয়াতে পারবো না, এক পিস লিচু খাওয়াতে পারবো না, রব আপনি তাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা রব্বি গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো আপনি পড়েন, তাহলে এটাও আপনার ইবাদত। কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা হন না কেন? কবর জিয়ারত করা কি ইবাদত না পর্যটন? ইবাদত না পর্যটন? এই জন্য কবরের সাথে গিয়ে ছবি তুলেন না। আব্বার কবর জিয়ারত করতে আসছে। ফেসবুকে ঈদের আগে একজন লিখছে, কথাটা আমার খুব পছন্দ হয়েছে, খবরদার গরুর সাথে সেলফি দিয়েন না, চিনতে কষ্ট হবে কোনটা গরু। 2 পা 8 না 4 পা 8 গরু কোনটা, এটা চিনতে কষ্ট হবে, গরুর সাথে কি দিয়েন না। কবরস্থানে গিয়েছে, বাবার কবর জিয়ারত করতেছে, এইটাই আবার ফেসবুকে সেলফি দেয়। আরে ব্যাকল তুই কি বাপরে দেখাইতেছস? বাপ কি দেখবে কবর থেকে? ইবাদত, এটা কি বলেন? তাহলে আমরা যদি বুঝি ইসলামটাকে, আমরা যদি বুঝি সুন্নতটাকে, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদতে কনভার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার শৈশবকালের বন্ধু বান্ধবের সাথে দেখা করবেন অনেক দিন পরে, আপনার নিয়ত, এই যে বন্ধু বান্ধব গুলো কতদিন দেখা হয় না, ফোনেও কথা হয় না, একটু দেখা করব, আমার ভাই দেখা করব, তাদেরকে একটু নামাজের কথা স্মরণ করিয়ে দিব, তাদেরকে একটু আখিরাতের কথা স্মরণ করে দিব, তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কথা মানুষকে বলার জন্য বের হন, ফাওয়া ফি সাবিলিল্লাহ, আপনার ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর পথে আছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের ছুটিটাও কিভাবে ইবাদতে কনভার্ট হবে, বুঝতে পেরেছেন? তাহলে সফরের ক্ষেত্রে সফরের আদব গুলো খেয়াল রেখে যাব, নিয়তটা ঠিক করে যাব, আত্মীয়দের হক আদায় করব। আপনার কোন আত্মীয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে সেখানকার কিছু আদব আছে, আছে কি নাই? আপনি গিয়ে খালি পেট ভরে খেয়ে আসলেন, কিছু নিয়ে গেলেন না। একটা আদব, তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া। আপনি 50 টাকা দামের জিনিস নিয়ে যেতে পারেন, নিঃসংকোচে নিয়ে যান। আপনি 5,000 টাকা দামের নিয়ে যেতে পারেন, 5,000 টাকা নিয়ে যান। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা আছে তাই নিয়ে যান। বাচ্চাদের জন্য 2টা চকলেট নিয়ে যান, 2টা লজেন্স নিয়ে যান, সমস্যা নেই। তারপরে সুন্নতটা আদায় হবে। সফর, আত্মীয়দের সাথে মোলাকাত করার সময় এটা একটা আদব যে তাদের জন্য কি নিয়ে যাওয়া, হাদিয়া নিয়ে যাওয়া। তারপরে তাদের সঙ্গে খোশ কথা বলা, খুশি মনে কথা বলা। গিয়ে আপনি বললেন যে হ্যাঁ কতদিন ধরে ফোন দিস না, ফোন দিবি কোত্থেকে, তোর দাম বড় হয়ে গেছস, দিলেন ঝগড়া লাগায়। ইবাদত হলো না ঝগড়া হলো? গিয়ে সুন্দর কথা বলেন, সুন্দর বিষয়, অবান্তর প্রসঙ্গ আনবেন না। যেগুলো অবান্তর প্রসঙ্গ সে লোকে দেবে রাখবেন। আমাদের মা বোনরা এগুলো বিষয় আনতে খুব পছন্দ করেন, মা বোনেরা রাগ করেন না। ছুটির দিনগুলোতে খুবই খেয়াল করা। ছুটির দিন আমাদের খেয়ে ফেলেছে মোবাইল, মিস্টার মোবাইল। আমাদের ছুটি কে খেয়ে ফেলছে বলেন? 10 বন্ধু 3 বছর 4 বছর পর একসাথে আজকে হয়েছে, একসাথে 10 জন একসাথে বসে থেকে মোবাইল টিপে। একজন আমেরিকা আছে, একজন জাপান আছে, একজন সৈয়দপুর, একজন চিটাগাং, কিন্তু একসাথে বসে আছে। আমরা প্রায় আমরা বন্ধু বান্ধব একসাথে মোবাইল সবার পকেটে ঢুকে, কেউ মোবাইল বের করবি না, সাইলেন্ট কর মোবাইল। প্রথমে একটা শিরোনাম করেছিল, সামাজিক যোগাযোগের মাধ্যম অসামাজিক বানিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে কি বানিয়ে দিয়েছে? আপনি বাড়িতে গিয়েছেন, আপনার দাদা আপনার সাথে কথা বলছেন, মুরব্বী চাচা কথা বলছেন, আপনার শ্বশুর কথা বলছেন, আপনি কথা বলার সময়
চূড়ান্ত পর্যায়ের অবাধ্যতা। যুবকরা ভালো করে শোনো, যখন বড়দের সামনে যাব, ফোন কোথায়? ফোন কোথায় বলেন? পকেটে। খবরদার ফোন টিপবো না। ফোন টিপার জায়গা এটা নয়, এটা চরম পর্যায়ের একটা অবাধ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত হলো, যখন কেউ কারোর সাথে কথা বলতেন, কথা বললে উনি মনোযোগ দিয়ে কথা শুনতেন। মনোযোগ দিয়ে কি শুনতেন? কথা শুনতেন। হাদিসে এটা আসছে, ওনাকে পেছন থেকে কেউ ডেকেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সাথে সাথে, উনি তো ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন না, উনি হাদিস শব্দটা হলো উনি মাথা দিয়ে ঘুরতেন না, পুরা বডি তার দিকে ঘুরতেন। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা, পবিত্র কুণ্ড নামে একজন অধ্যাপিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা, হিন্দু মহিলা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণের গল্প বলতে গিয়ে বলেছেন, তিনি তার একজন বেস্ট ফ্রেন্ডের কাছে থেকে খুব আঘাত পেয়েছেন। আরেক বেস্ট ফ্রেন্ডকে উনি দূরে ডেকে নিয়ে গেছেন যে তার সাথে এই কষ্টের কথাটা শেয়ার করবেন। সে বসে বসে মোবাইল টিপে, শুনতেছে, শুনতেছে, বুঝছেন? আঙ্গুল কিন্তু চলে, আঙ্গুল, চোখ, মন সব তার মধ্যে, মোবাইল ফোনে। আর মুখ দিয়ে বল শুনতেছে। আমরা এগুলো করি কি করি না? আল্লাহ ক্ষমা করুন। অনেক আঘাত পেয়েছে। উনি উঠে এসে বলছেন যে ওই যে ওর কাছ থেকে আঘাত, ওই আঘাতের থেকে এই আঘাত কম নয়। তো বলছে, তবে আমার একটা অভ্যাস, প্রতিদিন আমি কিছু না কিছু বই পড়ি। ওদিন বই পড়তে গিয়ে আমি একটা মুসলমানদের একটা হাদিস আমার চোখের সামনে পড়লো। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ তোমার সঙ্গে কথা বলে, মনোযোগ দিয়ে তার কথাটা শোনো, উত্তম ভাবে তাকে রেসপন্স করো। এটা শোনার পর আমার কলিজাটা ভরে গেল। আমি যে একটা দুঃখী মানুষ, এই দুঃখটা পৃথিবীর কাউকে বুঝাতে পারবো না। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুঃখের উপশম তিনি ঘটিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি তো সত্য নবী, ইসলাম গ্রহণ করেছেন। এক একটা সুন্নতের দাম কত, এক একটা সুন্নতের দাম কত, বুঝে আসছে? এই জন্য আমরা খুব খেয়াল করব, মোবাইল নয়। এবং আরেকটা জিনিস খেয়াল করা, আপনাদের বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে খুব বড় একটা সমস্যা, বাচ্চাদের স্মার্টফোন আসক্তি। চোখ চলে যাচ্ছে, মেরুদণ্ড চলে যাচ্ছে, পঙ্গু প্রজন্ম তৈরি হচ্ছে। আপনি খালি বলবেন যে ওই যে গ্লাসটা ওখান থেকে, আমার তো পারবো না, ভালো লাগে না, পিঠে মসুর দেখে ভালো লাগে না, পারবো না। কি জন্য? ও তো আসলে পঙ্গু হয়ে গেছে। ওই যে ফার্মের মুরগির মতো। ফার্মের মুরগির দোকানে যান, গেট খুলে রাখছে, গেট লাগান, মুরগি না, নড়ার শক্তি নেই। দেশি মুরগি যদি খালি একটু খোলা পায়, এক মুহূর্তের মধ্যে নাই। তোমার জন্য হয়েছে গরু ডাকছে, মারছে গরু, দেশি গরু। কিন্তু ফার্মের মুরগি মরতেই পারে না। কথা ঠিক না ঠিক? আপনার আমার বাচ্চা ফার্মের মুরগি তৈরি হচ্ছে। কথা ঠিক না ঠিক? এটার একটা বড় কারণ হলো স্মার্টফোন আসক্তি। এটা দূর হওয়ার পথ, এটা দূর করার পথ হলো আপনি ওদের সাথে খেলেন, ওদেরকে খেলার মধ্যে কাজে লাগান, বাচ্চাদেরকে শরীর চর্চামূলক বিনোদন দিকে নিয়ে যান। আজকে আমাদের বিনোদন গুলো অসুস্থ অলস বিনোদন। বলেন তো কি বিনোদন? অসুস্থ অলস বিনোদন। কারণ মোবাইল বেশিক্ষণ চোখ থাকলে চোখের ক্ষতি হচ্ছে, মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। এবং মনোবিজ্ঞানীরা বলছেন যে বেশিক্ষণ সময় স্মার্টফোনে যদি মনোযোগ দিয়ে কিছু দেখে, তার এর বাইরের কোনো কিছুর মধ্যে মনোযোগ আসবে না। আমাদের বাচ্চাগুলোকে দেখবেন, ক্লাস 7, 8, 9 দেখে আনবেন, দেখে আপনি জাস্ট 3 মিনিট কথা বলবেন, 1 মিনিট যাওয়ার পর দেখবেন ও খাসুর মাসুর শুরু করেছে। মানে আমার মনোযোগ না, আর এখানে ও নাই, অন্য জগতে চলে গেছে। এইটা যে কি পরিণত হবে আগামী 10 বছর পর, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য ভাইয়েরা, বাচ্চাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উনি ঈদের দোনোটা আলোচনার মধ্যে উনি এই কথা এনেছেন যে ঈদের আনন্দের মধ্যে শরীর চর্চামূলক আনন্দ, বিনোদন আবার ফিরিয়ে আনা দরকার। আগে কি ছিল? ঈদের সময় গ্রামের মধ্যে একদম খেলা হতো, বিয়েটা অবিয়েটা, বিবাহিত অবিবাহিত, চন্দ্রনাথ খেলা, পুরা গ্রামের সবাই বিনোদিত। আছে কি নাই? পরে পুরস্কার হলো একটা খাসি। আছে কি নাই? এগুলো তুলনামূলক ভালো ছিল। এখন বিনোদন কি? মোবাইলের মধ্যে বসে বসে তাস খেল, কাঠ খেলে মোবাইলে বসে বসে। কথা ঠিক নেবে ঠিক? যুবক ছেলেমেয়েরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবে না কেন? ওরা র্যাকেট খেললে আপনি বিরক্ত, ওরা ক্রিকেট খেললে আপনি বিরক্ত, ওরা ফুটবল খেললে আপনি বিরক্ত, ওদের কোনো মাঠ রাখবেন না, চিপা কোনো জায়গা রাখবেন না, বসে বসে গান টানে। আমরা দায়ী কিনা? আওয়াজ দেন। আমাদের যুবকরা নষ্ট হচ্ছে, এটার জন্য আমরা মুরব্বীরা এবং এই সমাজ দায়ী। কথা ঠিক নেবে ঠিক?
আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঈদের দুটোটা আলোচনার মধ্যে উনি এই কথাটা এনেছেন, শরীর চর্চামূলক যেগুলো খেলাধুলা আছে, বিনোদন আছে, সেই বিনোদন গুলোকে প্রমোট করা দরকার। কাল কি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করা আল্লাহ পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। একটা হলো ঘোড় দৌড়, একটা হলো কি ঘোড় দৌড়, আর একটা তীরন্দাজি, একটা কি তীরন্দাজি, হ্যাঁ, আর একটা ঘোড়া দৌড়। ঘোড়া দৌড় হচ্ছে ঘোড়া পারলে সওয়াব, উট পারলে সওয়াব, তীরন্দাজি পারলে সওয়াব। আমার কালকে হাদিসটা পড়ে মনে হলো, আগে ছাত্র জীবনে এটা জানলে আমি একটু চেষ্টা করতাম। ইন্টারন্যাশনাল তো ইভেন্ট আছে অলিম্পিকে, ইয়া মারে, তীর মারা, ওটা কি, ওটার নাম কি, আর্চারি। চিন্তা করলাম দুই একটা ছেলে পেলেকে, বয়স যুবকরা শোনো, তোমরা তো অনেক কিছু করতে চাও, আর্চারিতে ঢোকো, নিয়ত করো যে আমি ওই নিয়তে কোনোদিন যদি যুদ্ধ লাগে ইনশাআল্লাহ ইন্ডিয়ান ওরা যদি আসে একটু তীর মারবো চোখ বরাবর ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু নিয়ত অনুযায়ী। ঘোড়ার এমন ফজিলত এসছে যে ঘোড়ার যত লাদা, যত সে যা কিছু খাবে সবকিছু সাদাকা সওয়াব। কেউ যদি যুদ্ধে যাবে এই নিয়তে ঘোড়া পাবে, সুবহানাল্লাহ। এজন্য ছুটি আছে, খেলাধুলা করো, মোবাইল নিয়ে পড়ে থেকো না। রাস্তার চিপায় মরে দাঁড়িয়ে কার নিয়ে কত বয়স, কার ছেলের কত বয়স, এগুলো নিয়ে গবেষণা পিএইচডি করার দরকার নেই। বোঝা গেছে না? পিএইচডি যা করার মাঠে গিয়ে করো, খেলাধুলা করো। এই জন্য খেলাধুলাতে কি করতে হবে, আমাদেরকে উৎসাহিত করতে হবে। আরেকটা পয়েন্ট হলো ছুটির দিনগুলোতে, হ্যাঁ, বই পড়াকে উৎসাহিত করতে হবে। আমরা বই পড়ার অভ্যাস, ওই যে স্মার্টফোন খেয়ে ফেলেছে। আমি এইবার প্রথম 1.5 দিন আমি পড়তে পারি না, দ্বিতীয় দিন রাতের বেলা বই নিয়েছি। আমার ছোট বোন যে আলেমা, সেই বোন খুব ভালো ছাত্রী ছিল মাশাআল্লাহ, ও তার ছেলেদেরকে বলছে যে দেখ তোরা আজকে মোবাইল টিপিস, তোদেরকে ধমক দিই, তোরা একবার উঠিস না। কিন্তু ভাইয়ার সামনে আমাদের সাহস ছিল না ছুটির দিনগুলো বই না পড়া। ভাইয়া আসা মাত্র আমাদেরকে বই ধরে দিত। আমি নিজেও পড়তাম, আমার ছোট ভাই বোন যারা তাদেরকে আমি বাধ্য করতাম তারা যেন বই পড়ে। সবাই ভালো ছাত্র হয়েছে। অতিরিক্ত বই কিচ্ছু পড়ে, বেসিক ইসলাম জানে না, নর্মাল সাধারণ জ্ঞান সেগুলো পর্যন্ত জানে না। এগুলো সব পঙ্গু প্রজন্ম, যে বললাম একটু আগে টেলিভিশনে 16 ডিসেম্বর ইয়াতে দেখাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, কি বলছে 21শে ফেব্রুয়ারি, কি বলছে? আরেক বক্তা আছে না, ওই যে তার ছেলে পাগল, যে পাগল 50,000 টাকা 1972 সালে জীবন দিয়েছে, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছে। শুনছেন না ওইটা আপনারা? পড়াশোনা করে না, কি করে না, পড়াশোনা করে না। এই জন্য যাদের 7 দিন 10 দিন ছুটি আছে, বিশেষ করে ছাত্র সবাই, লেখাপড়ার ক্ষেত্রে কোনো ছাত্র না, আমরা সবাই ছাত্র। তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার বইয়ের নিচে উনি লেখেন তালিবুল ইলম। উনি কি লেখেন, মানে কি, এলেম পিপাসু, এলেম অর্জনকারী, এলেম অন্বেষণকারী। একজন আলেম, একজন সত্যিকার আখিরাতের সন্ধানী, সে নিজেকে সবসময় ছাত্র মনে করে। তো পাঠাগার গুলোতে যাও, বিভিন্ন গ্রামাঞ্চলে পাবলিক পাঠাগার আছে, কেউ যায় না, বসে বসে পাঠাগারের লোক মশা মারে, ওখানে ভালো ভালো বই। এই ছুটিতে কেউ পাঠাগারে গিয়েছিল, বলতে পারবে, হাত তুলতে পারবে এরকম একজন আছে বান্দা? হ্যাঁ, পাঠাগারে যাওয়ার মতো এরকম কোন করে বান্দা নেই। এই ছুটিতে বই পড়ছেন কেউ, দেখি হাত তুলুন তো। মাশাআল্লাহ, বই পড়ার লোক কিছু পাওয়া গেছে। ফেসবুকের কথা কিন্তু বলি নাই, ফেসবুকের কথা, ওটা কিন্তু বই, মানে চেহারা বই। ফেসবুক মানে কি, চেহারা বই, তাই না? ওখানে তো বুক আছে, এই বইয়ের কথা বলি না, কাগজ কলমের বই। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, তরুণ প্রজন্মদেরকে এই ছুটির মধ্যে তাদেরকে পাঠের মধ্যে কাজে লাগিয়ে দেবো। বই পড়তে পাঠাগারে নিয়ে যান, বাচ্চাকে আপনি নিজে সময় দেন। বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে দূর করতে হলে সাথে নিয়ে যেতে হবে। গতকালকে আসরের পরে আমি আমার ভাগ্নে ভাতিজে, আমি 5-7টাকে নিয়ে আমি নিজে ক্রিকেটের বল কিনে দিয়েছি আমার ভাই, আমি ব্যাট এগুলো নিয়ে তাদের সাথে মাঠে গিয়ে খেলেছি। আমি দাঁড়িয়েছিলাম, আমি পেছনে দাঁড়িয়ে থেকে ওদেরকে বলছি খেলা বলছি। ওদেরকে খেলার মধ্যে যদি না নিয়ে যেতাম, ওই সময়টা ফোনের মধ্যে দিত, মোবাইল ফোনে দিত। এই জন্য এগুলো খেয়াল করো, পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ছুটির মধ্যে আরেকটা জরুরি কাজ হলো বৃদ্ধদেরকে সময় দেওয়া। প্রবীণ লোক যারা আছেন, আপনার দাদি বা মহল্লার একদম মুরব্বী, একদম থুরথুরো বুড়ো, একদম যিনি বাসা থেকে বের হতে পারেন না, কেউ তার কাছে যায় না, ওই বেচারা মৃত্যুর প্রহর গুনছে যে কখন মৃত্যু হবে, তার কাছে যে একটু বসেন, আধা ঘন্টা কথা বলেন, 15 মিনিট কথা বলেন, যে বলেন যে দাদু একটা গল্প শোনাও তো, দাদু তুমি জীবনে প্রথম স্কুলে যে মার খাইছিলে কবে, এই গল্পটা একটু শোনাও, তুমি কবে ভালো কাজ করে পুরস্কার পেয়েছিলা,
তুমি কবে থেকে নামাজ পড়তে? বিভিন্ন গল্প তৈরি করে তাদের সাথে কথা বলা, এটা একটা অনেক বড় ইবাদত, অনেক বড় কি হবে? ইবাদত হবে, কারণ তাদেরকে মূল্যায়ন করা। এই ছুটিতে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নামাজ কাজা না করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলেন? নামাজ কাজা না করা। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম অনেকেরই হয়নি কাজা, অনেকেরই তো নামাজ পড়ে না। ভাইয়েরা আমার, আমরা ছুটির মধ্যে খেয়াল করবো আমাদের নামাজ যেন কাজা না হয়। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের নিয়মিত যে জিকির তেলাওয়াত আছে, জিকির তেলাওয়াত যেন আমাদের বাদ না যায়, বরং এটা আরো সুযোগ পরিমাণটা কি করার জন্য? বাড়িয়ে দেওয়ার জন্য। 3 নম্বর যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হলো যে আমরা এই অবসরে কিছু তো দোয়া মুখস্থ করতে পারি, 2-1টা সূরা মুখস্থ করতে পারি কি পারি না? তো 2-1টা সূরা মুখস্থ করি। এই যে বাড়ি থেকে বের হওয়ার দোয়া বললাম, এই দোয়াটা কত জরুরি আপনার জন্য। তো এরকম দোয়াগুলো আমরা মুখস্থ করব। সিলেট বন্যা হচ্ছে, সিলেটে বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। এই অবসর সময়ে যুবকরা তারা অনলাইনে হোক অফলাইনে হোক তারা ফান্ড রাইজ করে তারা এই এলাকাগুলোতে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে কি পারে না? তাহলে এই সময়গুলো ভালো কাজে ব্যয় হবে। ঠিক একইভাবে যাদের ম্যাট্রিক পরীক্ষার পরে, ইন্টার পরীক্ষার পরে 3 মাস 4 মাসের ছুটি থাকে এবং বিভিন্ন পড়াশোনার সময়ে বিভিন্ন রকমের ছুটি যেগুলো থাকে, এই ছুটিগুলো আমরা এইভাবে ভালোভাবে কাজে কাটানোর চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এই ছুটিগুলোকে এইভাবে কাটাতে পারি তাহলে